সালামু আলাইকুম। আপনি কি খেয়াল করছেন 2026 সালের বন্যায় মানুষ আগের মতো সাহায্য করতে তেমন আগ্রহী না? এটার অনেকগুলা পয়েন্ট আছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, দেখেন, বি অনেস্ট কথাবার্তা, সেটা হচ্ছে আপনি প্রত্যেক বছরে আমাদের দেশে বন্যা আসবে, অ্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে বন্যার জন্য হাজার হাজার কোটি টাকা আপনার বরাদ্দ করা হয়, বাট এই টাকাটা পরিপূর্ণভাবে আপনার জনগণের কাছে পৌঁছায় না, অথবা স্থানীয় সরকার অথবা যাই হোক, মানে যেন মানুষের কাছে সোজা কথা পৌঁছায় না, স্থানীয় সরকার পর্যন্ত মেবি পৌঁছায়, আই ডোন্ট নো, অবশ্যই এটা পৌরসভা পর্যন্ত আসে, বাট এটা ডিস্ট্রিবিউট হয় না। এর একটাই কারণ, সেটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম। বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টি যখনই ক্ষমতায় আসে তখনই তারা নিজেরা লুটপাটে খুব ব্যস্ত থাকে। যে কোনো পলিটিক্যাল পার্টি, সেটা সেটা ওই উপর বড় মহলের দুইটা দল হইতে পারে, যে কোনো হুজুররা হইতে পারে, সবাই একই অবস্থায় আছে। এখন আপনি পাবলিক হিসাবে আপনি কতটুকু পর্যন্ত হেল্প করবেন, কতটুকু পর্যন্ত হেল্প করার অ্যাবিলিটি আছে? প্রত্যেক বছর বন্যা আসবে আর প্রত্যেক বছরকে আপনি ডোনেশন দিবেন? তাহলে গভর্নমেন্ট কী করতেছে? গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে কী করতেছে? গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা যে প্রত্যেকটা জিনিসের উপর থেকে ভ্যাট আর ট্যাক্স নিতেছে, এটা নিয়ে কী করতেছে? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সাধারণ মানুষের পকেটের অবস্থা খুব খারাপ। 2026 সালে ইরান আর ইউএসএ যে যুদ্ধটা হয়েছে, ইসরায়েল খুনি ইসরায়েল যে যুদ্ধটা করছে, এটার কারণে অনেক মধ্যবিত্ত মানে মধ্যপ্রাচ্যের অনেক মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ অবস্থায় আসে, মানে খুব খারাপ হয়ে গেছে, যার কারণে তারা এখন জাস্ট নিজেদের মতো করে চলাচল করতে পারতেছে, তারা নিজেরা এখন হিমশিম খাইতেছে। দ্বিতীয় হচ্ছে বারবার দুর্যোগ, মানে হচ্ছে আমাদের দেশে বারবার আসতেছে, এটা আসবেই, আমরা একটা দুর্যোগ মানে দুর্যোগপূর্ণ দেশ। আপনি বিশ্বাস করেন বা না করেন, যদি সমুদ্রের পানি বৃদ্ধি পায়, আমাদের ফেনী, চিটাগাং, বরিশালের, তারপর খুলনার অনেকটা অঞ্চল ডুবে যাবে। এটা অনেকে বিশ্বাস করতে নারাজ, কারণ এরা পড়াশোনা করে না। মোরাল পয়েন্ট, এরা হচ্ছে পড়াশোনায় কোনো আগ্রহী না। তৃতীয় হচ্ছে স্বেচ্ছাসেবী দলগুলাকে আপনার হেয় করা। যেমন ধরেন, গত বছরের যে বন্যা হয়েছিল, ফেনীতে যে বন্যাটা হয়েছিল গত বছরের আগের বছর, অনেক স্বেচ্ছাসেবী আমাদের জন্য আগায় আসছিল, কিন্তু আমরাই আবার তাদেরকে কোশ্চেন করছি ত্রাণের টাকার হিসাব কই। তো এই জন্য এখন কেউ ত্রাণ তোলে নাই। এখন একটা মানুষ, সে টাকা তুলছে, এখন তার কি টাকা তোলার আগের পরে যদি তার বিজনেস ভালো হয় বা অন্য কোনো ব্যবসা থাকে, চাকরি থাকে, সে কিছু কিনছে, মানুষ মনে করে ত্রাণের টাকায় কিনছে। মানুষের একটা চুলকানি আছে, বিশেষ করে যারা বামপন্থী মানুষগুলা সবসময় চুলকায়। মানে বামপন্থী কারা? বামপন্থী হইল যারা আপনার খুনেরে খুন কয় না, মানে খারাপরে খারাপ কয় না, এরা হইল মূলত বামপন্থী। এরা মূলত একটা জিনিসে আসক্ত। ওই মানুষগুলাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। ওই মানুষগুলাই আপনার সবচাইতে বড় প্রবলেমেটিক মানুষ। এরা সব জায়গায় কোশ্চেন করে, বাট ওরা মানে কোনো কাজই করে না। এই মানুষগুলাই আবার একটা নির্দিষ্ট দল করে, এদের কাছে মানুষ মরলেও কিছু আসে যায় না, জিতলেও কিছু আসে যায় না, ওরা চায় ওরা ক্ষমতায় আসুক। পঞ্চম যে প্রবলেমটা, সেটা হচ্ছে গণমাধ্যমগুলার অতিরঞ্জিত মিডিয়াগুলা। যেমন ধরেন, বাংলাদেশে কিছু বামপন্থী মিডিয়া আছে, কিছু ডাইনপন্থী মিডিয়া আছে, কিছু হকের মিডিয়া আছে, আর কিছু বানোয়াট মিডিয়া আছে। এই বানোয়াট মিডিয়াগুলা, এরা কি নিয়ে ব্যস্ত? এরা সব সময় আপনার প্রবলেমেটিক ক্রিয়েট করে। যেখানে হয়েছে সেখানে হয় নাই, যেখানে হয়েছে আবার যেখানে এক্স্যাক্টলি প্রবলেম সেখানে তো যাবেই না, উল্টা জাস্ট সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য যা যা করার দরকার এরা সব করবে। সরকারকে ছোট করার জন্য এরা যা যা করার দরকার তা করবে। অরিজিনাল নিউজটা এরা কখনো কাউকে দিবে না, অরিজিনাল প্রবলেমগুলো এরা মানুষের উপরে দিবে না। এটাকে বলে হচ্ছে তথ্যের অভাব। ওরা পরিপূর্ণ তথ্য কখনোই সাপ্লাই করবে না। তারপরে 6 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ত্রাণের একটা মিসইউজও।
প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু পাতি নেতা আছে। এরা কি করে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে যখন ত্রাণ যায় এরা ত্রাণগুলো রিসিভ করে আর নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এক্স্যাক্টলি যে প্রবলেমেটিক মানুষগুলো আছে এদের কাছে এই ত্রাণটা পৌঁছায় না। তাহলে আপনি বলেন, আমি ঢাকা থেকে এত কষ্ট করে ত্রাণ নিয়ে আসছি, ঢোকার পথে কিছু রাজনৈতিক পলিটিক্যাল মানুষ বললো যে ভাই আপনারা আসার দরকার নাই, আমরা আমাদের এখানে কিছু কিছু লিস্ট আছে, আমরা আমাদের এই মানুষগুলাকে দিয়ে দিব। আসলে কি পাইছে? ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু কিছুটাই পায় নাই। পাইছে কে? পাইছে হচ্ছে ওরা 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 শুধু এমন না, যতগুলা ত্রাণ কোম্পানি আসবে সবগুলা ত্রাণ ওরা কালেকশন করবে আর ওরা বলবে আমরা দিছি। ইভেন আমার নামে যখন আমার ইউনিভার্সিটি থেকে 2024 বন্যা না 26 বন্যা, আমাদের যে বন্যাটা হয়েছে রিসেন্টলি ফেনীতে, আমার এই থেকে আসছিল ত্রাণ, উত্তরা ইউনিভার্সিটি থেকে আমার নামে ত্রাণ আসছিল। ওই ত্রাণটা রিসিভ করছে আমাদের এক এলাকার এক বড় ভাই, যে আমি ওনাকে চিনি, আমি দিয়ে দিব, বাট আসলে আমাকে কিছুই দেয় নাই। তা এখন বলেন, এত কিছুর ভিতরে, এত প্রবলেমের ভিতরে মানুষ কি চাইবে সে আরও প্রবলেম নিক? অলরেডি আমরা অর্থনৈতিক মন্দা অবস্থার ভিতরে আছি। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মন্দার অবস্থার ভিতরে আছে। বাংলাদেশে যারা স্যাসরামি করতে পারে, যারা আরেকজনের সম্পদ মারি খাইতে পারে, এরা ভালো আছে। সো মোরাল অফ দ্য পয়েন্ট, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আপনার এই 2026 সালের বন্যার মধ্যে মানুষ ত্রাণ দিতে অতটা আগ্রহী না।